ধনী পরিবারের শিক্ষার্থীরা আমার এই ভিডিও স্কিপ করে যাবে। এটা তোমাদের জন্য না। আমার আজকের কথা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য। নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, গতকাল তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এখন অনেকেই চান্স পাবেন, অনেকেই চান্স পাবে না। যারা সরকারি নার্সিং কলেজে চান্স পাবে না তাদের সামনে একটাই রাস্তা, প্রাইভেট নার্সিং কলেজ। কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে তোমার 3-4 বছরের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে। তাই আজ আমি বলবো, প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়ার আগে কোন 4টি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে। 4 নাম্বার পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি। 4 নম্বর পয়েন্ট শেষে আমি বলবো গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা। তাহলে চলো। 1 নাম্বার পয়েন্টে রয়েছে টিচার প্যানেল ও অধ্যক্ষ। সবার আগে দেখতে হবে কলেজে কারা ক্লাস নেয়, টিচাররা কি অভিজ্ঞ, নিয়মিত ক্লাস হয় কি না, প্রিন্সিপাল কে, যিনি প্রিন্সিপাল তিনি কি রেপুটেড, পরিচিত, গ্রহণযোগ্য ব্যক্তি। মনে রাখবে, ভালো শিক্ষক মানে ভালো গাইডলাইন। ভবিষ্যতে চাকরি ও লাইসেন্স পরীক্ষায় ভালো করার জন্য শক্ত একাডেমিক বেস দরকার। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, শিক্ষকদের যোগ্যতা কিভাবে বুঝবে? খুবই সুন্দর প্রশ্ন। ভদ্রভাবে কলেজ প্রশাসনকে প্রশ্ন করবে, স্যার ম্যামদের শিক্ষাগত যোগ্যতা কি, কেউ কি বিএসসি বা এমএসসি নার্সিং করেছেন, কত বছর ধরে শিক্ষকতা করছেন, কাউন্সিল রেজিস্ট্রেশন আছে কিনা। ভালো কলেজ হলে শিক্ষকদের তালিকা দেখাবে, খারাপ কলেজ হলে ঘুরিয়ে কথা বলবে। নাম্বার 2, সম্পূর্ণ কোর্স ফি ও লুকানো খরচ লিখিতভাবে জানতে হবে এবং একটি এগ্রিমেন্ট করতে হবে। সবচেয়ে বড় সমস্যা এখানেই। ভর্তি হওয়ার আগে লিখিতভাবে তোমার জানতে হবে মোট একাডেমিক কোর্স ফি কত টাকা তোমাকে দিতে হবে 3 বছর বা 4 বছরে। ফর্ম ফিল আপ ফি সরকারি ফির কত শতাংশ বেশি, রেজিস্ট্রেশন ফি সরকারি ফির কত শতাংশ বেশি, ক্লিনিক্যাল প্র্যাকটিস ফি কত, স্টাডি ট্যুর ফি কত, ক্লাস টেস্ট বা মিড টার্ম পরীক্ষার ফি কত, বইয়ের ফি কত যদি কলেজ বই সরবরাহ করে, ড্রেস ফি কত, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান ও ফুড ফেয়ার অনুষ্ঠানের ফি কত। এই সমস্ত বিষয়ে একটি লিখিত এগ্রিমেন্ট থাকতে হবে। আমি আবারও বলছি, এই সকল বিষয়ে একটি লিখিত এগ্রিমেন্ট থাকতে হবে। 1 কপি থাকবে শিক্ষার্থী বা অভিভাবকের কাছে, আর 1 কপি থাকবে কলেজ কর্তৃপক্ষের কাছে। মৌখিক কথায় কখনোই বিশ্বাস করা যাবে না। নাম্বার 3, ভর্তি বাতিলের নিয়ম পরিষ্কারভাবে জানতে হবে। অনেক সময় পারিবারিক বা ব্যক্তিগত কারণে শিক্ষার্থী ভর্তি ক্যান্সেল করতে চায়, সেক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে যতদিন পড়ছে ততদিনের ফি পরিশোধ করতে হবে কিনা। মূল সনদ ফেরত দেবে, পুরো কোর্সের টাকা দাবি করা যাবে না। অনেক কলেজ সম্পূর্ণ কোর্স ফি দাবি করে, যা সম্পূর্ণভাবে অন্যায়। এটা আগে থেকে এগ্রিমেন্টে লিখে রাখতে হবে। নাম্বার 4, ডিউ বা বকেয়া টাকা থাকলে পরীক্ষায় বসার সুযোগ, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়। আমাদের দেশে অনেক পরিবার নিম্ন মধ্যবিত্ত বা আর্থিকভাবে দুর্বল। অনেক সময় কিছু টাকা বকেয়া বা ডিউ থেকে যায়। কিন্তু কিছু কলেজ কি করে, ফাইনাল পরীক্ষার আগে বলে সব ডিউ পরিশোধ না করলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ফলে অভিভাবক বাধ্য হয়ে সুদে করে টাকা এনে পরিশোধ করে, এমন নজিরও আছে। একজন গরিব বাবার জন্য সুদের টাকা শোধ করা কত কষ্টের আমরা সবাই জানি, কারণ আমি নিজেও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বের ওঠা একটি ছেলে। তাই এগ্রিমেন্টে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, বিশেষ পরিস্থিতিতে ডিউ অথবা বকেয়া থাকলে পরীক্ষায় বসতে দিতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের সুযোগ দিতে হবে। পরীক্ষার অধিকার যেন অর্থের কারণে বন্ধ না হয়। তবে শিক্ষার্থী অভিভাবককে এটাও খেয়াল রাখতে হবে, যেমন ধরে নাও তোমার পরীক্ষা 10 তারিখে পরীক্ষা হলে পরীক্ষা 10 তারিখের আগে তোমার বাবা টাকা দিতে পারতেছে না, তাহলে এগ্রিমেন্টে উল্লেখ রাখতে হবে যে 10 তারিখে দিতে না পারলে তোমার বাবা একটা টাইম দেবে, ওই টাইমে 10 থেকে 20 তারিখ হোক, 25 তারিখ হোক, 30 তারিখ হোক বা আগামী মাসের 10 তারিখ হোক, এই যে টাইমটা সে দেবে ওই টাইমের মধ্যে পরিশোধ করতে হবে। এই জিনিসটাও ক্লিয়ারলি এগ্রিমেন্টে লেখা থাকতে হবে, শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন টাকার কারণে নষ্ট না হয়। একটি বাস্তব কথা বলি তোমাদের,
শুধু বিল্ডিং বড় হলেই কলেজ ভালো হয় না, শুধু এসি রুম থাকলেই শিক্ষা হয় না। ভালো কলেজ চেনার মূল চাবিকাঠি হলো শিক্ষক, নিয়মিত ক্লাস ও সৎ প্রশাসন। এখন তোমাদের ফাইনাল কিছু সতর্কতা দেব, যে জিনিসগুলো তোমায় এত কিছু বলার পরও ক্লিয়ারলি তোমার বুঝতে হবে। শোনো, এই সুবিধাগুলো যে কলেজ লিখিতভাবে দিবে, তুমি একমাত্র সেই কলেজেই ভর্তি হবে। যদি কোনো শিক্ষার্থী, কোনো আত্মীয় বা কলেজের কেউ বলে ওটা পরে দেখব, কোনো সমস্যা হবে না, আমি তো আছি, কখনোই এই কথায় পা দেওয়া যাবে না। কারণ সে পরে থাকবে কি থাকবে না তুমি জানো না, কিন্তু তোমাকে 3 থেকে 4 বছর ওই কলেজেই পড়তে হবে। ভর্তির আগে প্রশাসন অনেক কথা বলবে, আমরাও বলি, সবাই বলে কনভিন্স করার জন্য, কিন্তু অনেক সময় ভর্তির পরে উল্টো চরিত্র দেখা যায়। তাই ভর্তি হওয়ার আগে পরিষ্কার লিখিত আইনি ভিত্তি নিয়ে ভর্তি হতে হবে। আমি তোমাদের আরও কিছু সহযোগিতার কথা বলি। এই বিষয়গুলো নিয়ে যদি কারো সহযোগিতা দরকার হয়, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। বিশেষ করে বরিশাল বিভাগের ভিতর যে কোনো কলেজ হলে আমি সরাসরি তোমাদেরকে সহযোগিতা করতে পারবো বা হস্তক্ষেপ করতে পারবো। কমেন্টে আমি একটি ফটো কার্ড দিয়ে দেবো, তুমি সেটা সরাসরি কলেজ কর্তৃপক্ষকে দেখাতে পারবে যে তোমার এগুলো প্রয়োজন। এই বিষয়গুলো যদি তুমি ক্লিয়ারলি মেনটেন করে ভর্তি হতে পারো, তাহলে তোমার ভর্তি হওয়ার পরে সামনে পিছনে ডানে বাই কনফিউশনে থাকার কোনো অপশন নেই, এবং টাকার জন্য তোমার বাবা বা তোমার মায়ের টেনশন নিতে হবে না, সুদি করে টাকা আনতে হবে না। সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে এইটা, যে সুদি করেও টাকা আনে, যেটা ভিডিওর মাঝেই তোমাদেরকে এর আগেই বলেছি। কাজেই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।